ইসলামের ইতিহাস পড়ে দেখবেন বিভিন্ন সময়ে বিভিন্ন হাদিসের মধ্যে বর্ণনা এসেছে এমন কোনো অত্যাচার নাই যা সাহাবীদের উপরে করা হয় নাই, ঠিক কিনা? আমার ভাইরা, কত সাহাবী অত্যাচার সহ্য না করতে পেরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, জোরে কোন ঠিক কিনা? অত্যাচার সহ্য করতে না পেরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। অমুসলমান, ঈমানের পরীক্ষা দিয়েছেন, জোরে কোন ঠিক কিনা? আমাদেরকেও ঈমানের পরীক্ষা দেয়া লাগবে কি লাগবে না? লাগবে না? আমার ভাইরা, কোন ব্যক্তির ঈমান আছে কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা দিয়া দেখে নেবে। এইটা আল্লাহ কোরআনের মধ্যেই ঘোষণা দিয়েছেন, জোরে কোন ঠিক কিনা? আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, লোকেরা কি মনে করেছে ঈমান এনেছি এ কথা বললেই তাদেরকে জান্নাত দেয়া হবে? না না, আমি আল্লাহ পরীক্ষা নেব। তাদের জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলকে আগুনের পরীক্ষা দিতে হয়েছে। ও মুসলমানেরা, যার ঈমান যত মজবুত তার পরীক্ষা তত বড়, জোরে কোন ঠিক কিনা? যার ঈমান যত মজবুত তার পরীক্ষা তত বড়। মনে করেন আমি হেসে খেলে সুন্দর করে জীবন যাপন করতেছি, আমার জীবনে কোনো পরীক্ষা আসতেছে না, তাহলে বোঝা গেল আমার ঈমানটাও সেরকম, ঠিক কিনা? জোরে কর। ঈমান থাকলে পরীক্ষা আসবে, এটা কার ওয়াদা? আল্লাহ পাকের ঘোষণা, জোরে বলেন কার? আর একটু আওয়াজ করে জবানটা খুলে বলেন কার? أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। লোকেরা কি মনে করেছে অতি সহজেই যারা জান্নাতে প্রবেশ করবে? আল্লাহ বলেন না না, অতি সহজেই তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করে নেব। তাদের পূর্বেকার জামানায় যত নবী রাসূল ছিল তাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করে নিয়েছিলাম। তাদের সাথী সঙ্গীদের জবান থেকে মনের অজান্তেই বের হয়ে আসতো মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? মার খেতে খেতে তো শেষ হয়ে যাচ্ছি। ও মুসলমান, তাদেরকে আশা, তাদের অন্তরে আশার সঞ্চার করার জন্য আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গেই ঘোষণা করে দিয়েছেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব। বান্দারে ঘাবড়িয়ে যেও না, মন খারাপ করো না, এই তো আল্লাহর সাহায্য তোমাদের নিকটে, সাহায্য এসেছে, বিজয় অর্জন করে ফেলেছে, জোরে কোন মারহাবা। ও মুসলমান, ঈমান আছে তো পরীক্ষা আসবেই, জোরে কোন ঠিক কিনা? ওই যে কারেন্টের লাইন, ওখানে ধরলে আপনাকে শর্ট করবেই যদি লাইনে কারেন্ট থাকে, জোরে বলেন ঠিক কিনা? ঈমান থাকলে পরীক্ষা আসবেই। যেমন উদাহরণ, আমাদের বাংলাদেশের একজন লোকের নাম নিয়ে উদাহরণ দিলে আপনারা বেজার হবেন। উদাহরণ, আমাদের বাংলার জমিনে বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, ঠিক কিনা জোরে কোন? আল্লাহর বান্দা, আল্লাহর কসম করে বলি, ভারতবর্ষের মুসলমান, আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কোরআনের মুফাসসিরের কোনো অপরাধ নাই। যত অপরাধে তাকে অপরাধী করা হয়েছে, যত অপরাধ দিয়ে তাকে দণ্ডিত করা হয়েছে, একটা অপরাধ নাই
আল্লাহর কসম করে বলি একটা অপরাধ নাই। অপরাধ হলো একটাই, কেবলমাত্র একটাই, আল্লাহর কোরআনের তাফসীর করা, আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়া ছাড়া আল্লাহর বান্দার কোনো অপরাধ নাই। পরীক্ষা দিচ্ছে, জেলখানার প্রকোষ্ঠে পড়ে আছে, ঈমান থাকলে পরীক্ষা আসবেই। বলতেছিলাম বারা আমার, আল্লাহ নবীর সাহাবীদেরকে নানা প্রকার অত্যাচারে অত্যাচারিত করছে, এমনকি বিশ্ব নবীকে পর্যন্ত কাফেররা বাদ দেয় নাই, অত্যাচার করতে বাদ দেয় নাই। ও মুসলমান, অত্যাচার এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে, সংক্ষেপ করে বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধুকে একদিন বলে দিলেন, বন্ধু হে, এই মক্কায় আর থাকা যাবে না, মক্কা ছেড়ে তোমাকে ইয়াসরিবে হিজরত করা লাগবে, অর্থাৎ মদিনায় হিজরত করা লাগবে। হিজরতের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ নবী হিজরতের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছেন, এরই ধারাবাহিকতায় বাইতুল্লাহর চাবি, আল্লাহর ঘরের চাবিটা যেই ব্যক্তির হাতে ছিল, ওই ব্যক্তির নাম হলো উসমান ইবনে তলহা। জোরে কোন লোকটার নাম কি? উসমান ইবনে তলহা। আল্লাহ নবী একদিন রাতের বেলায় উসমান ইবনে তলহাকে গিয়ে বলতেছেন, উসমান ইবনে তলহা রে, বাইতুল্লাহর চাবিটা একটু দাও, বাইতুল্লাহর তালাটা খুলে আমি মুহাম্মদ আল্লাহর ঘরের ভিতরে প্রবেশ করে নামাজে দাঁড়াইয়া আমি আমার মালিকের সাথে দু চারটা কথা বলতে চাই। সুবহানাল্লাহ কোন? ওয়া মুসলমান, উসমান ইবনে তলহা কয়, না না না, চাবি দেয়া যাবে না, নেতাদের নিষেধ আছে। জোরে কোন কার নিষেধ? নেতাদের নিষেধ। নেতা বুঝেন তো? কি বলেন? নেতা বুঝেন তো? ও মুসলমান, আমাদের বাংলার জমিনে কিছু নেতা আছে, আপনাদের ইন্ডিয়ার ব্যাপারটা জানি না, আমাদের বাংলাদেশে কিছু বুম্বাস্টিক মার্কা নেতা আছে, যাদের ইশারায় বর্তমানে বাংলার জমিনে তাফসীর মাহফিলগুলা বন্ধ হয়ে যাচ্ছে। দেখেন না আপনার ইউটিউবে? ও মুসলমান, আল্লাহ রাসূল বলতেন, উসমান ইবনে তলহা, এখন রাত গভীর, মক্কার পাখিগুলা প্রত্যেকেই ডাল ডালে ঘুমায়, পশুগুলা প্রত্যেকের স্বস্থানে ঘুমায়, তোমার নেতারাও ঘরের মধ্যে ঘুমন্ত আছে, যদি চাবিটা দিয়ে দাও কেউ দেখবে না, কেউ দেখবে না, আমি আস্তে করে নামাজটা পড়ে বের হয়ে আসবো। তারপরে উসমান ইবনে তলহা দিতে রাজি হয় নাই। আল্লাহর নবী এক পর্যায়ে উসমান ইবনে তলহাকে বলতেছেন, এরে উসমান ইবনে তলহা, আজকে আমি তোমার কাছে চাবিটা চেয়েছিলাম, চাবিটা দাও নাই। হতে পারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন কোনো একদিন আমি মুহাম্মদের হাতে বাইতুল্লাহর রাজত্ব উঠাইয়া দিতে পারে। জোরে আল্লাহু আকবার, আরো আওয়াজ করে আল্লাহু আকবার। আমার ভাই, আল্লাহর নবী যখন এই কথা বললেন, উসমান ইবনে তলহা কয়, মুহাম্মদ, মক্কায় তোমার থাকার জায়গা নাই, চাচার বাড়িতে লালিত পালিত হয়েছে, খাদিজার সম্পত্তি দিয়া সারা জীবন ব্যয় করেছো, তুমি আবার মক্কার প্রেসিডেন্ট হওয়ার জন্য চিন্তা করো নাকি? এই কথা বলে নবীজির কলার ধরে ধাক্কা মেরে জমিনে ফেলে দিলেন। ও মুসলমান, আমার আলোচনা বুঝে থাকলে বলুন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে বিশ্ব নবীকে মক্কার প্রেসিডেন্ট বানাতে পারেন কি পারেন না? আর জোরে বলেন, পারেন কি পারেন না? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর বন্ধুকে যারা দিচ্ছেন, বন্ধু দুনিয়াবাসীর মধ্যে ঘোষণা করে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা মুহূর্তের মধ্যে ক্ষমতা আর সম্মান দান করতে পারি, আবার যাকে ইচ্ছা মুহূর্তের মধ্যে অসম্মানিত করতে পারি। এই জন্যে মুসলমান ধন সম্পদ পাইয়া, টাকা পাইয়া, ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করা ঠিক না। ঠিক কিনা জোরে কন? কারণ আসল ক্ষমতার মালিক কে? আল্লাহ।
সকলে আওয়াজ করে বলুন আসল ক্ষমতার মালিককে। আসমানের দিকে আঙ্গুলটা উঁচা করে বলেন আল্লাহ। সকলে হাত উঠায় জবানটা খুলে বলুন আল্লাহ। কে কয়েকজনে হাত তুলেছেন, বাকিদের হাত নাই? বাকিদের হাত নেই না? হাত নেই না? নাকি আপনারা আমার কথা বুঝেন না? সকলে আঙ্গুলটা আসমানের দিকে উঁচা করেন, একজনে বাদ যাবে না। চিৎকার দিয়ে কোন আল্লাহ। আমার মুসলমানেরা, আল্লাহ রাসূল বলতেছেন উসমান ইবনে তালহা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছে করলে মক্কার রাজত্ব আবার হাতে উঠায় দিতে পারে। উসমান ইবনে তালহা আল্লাহ রাসূলকে কঠিন কঠিন কথা বলে মনের মধ্যে আঘাত দিলেন। ও মুসলমান, বস্ত্রের দাগ মুছে যায় কিন্তু কলিজার দাগ সহজে মুছে না। জোরে কোন ঠিক কিনা? কলিজার দাগ সহজে মুছে যায় না। আল্লাহ রাসূল মনের মধ্যে বড় ব্যথা নিয়ে বাড়িতে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন আল্লাহর বন্ধুকে অর্ডার করলেন, আপনারা সকলেই জানেন, রাতের অন্ধকারে মক্কা ছেড়ে মদিনায় চলে যাও। আল্লাহর বন্ধু কাফেরদের বেষ্টনীর ভিতর থেকে বিশ্বনবী মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। তালা খুলিয়া রওনা হয়ে গেলেন। আল্লাহর নবী ঘরের দরজা খুলে বাইতুল্লাহর সামনে যাইয়া আল্লাহর ঘরে বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে রসুল বাইতুল্লাহকে লক্ষ্য করে করে রসুল বলতেছেন, ও বাইতুল্লাহ, মন ভরে তোর খেদমত করার ইচ্ছা ছিল কিন্তু তোর সন্তানের আমাকে দেয় নাই। আল্লাহর বন্ধু বাইতুল্লাহর গিলাফ জড়ায়া ধরায়া কান্না করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধুর মনের কষ্টটা বুঝতে পারলেন। সঙ্গে সঙ্গে জিবরাইল ফেরেশতার মাধ্যমে আল্লাহর বন্ধুকে জানায় দিলেন, বন্ধু হে, ও বন্ধু, মক্কা ছেড়ে মদিনায় চলে যাইতেছো, এই জন্য তোমার মনের মধ্যে বড় ব্যথা। ও বন্ধু, বেশি দিন যাওয়া লাগবে না, অল্প দিনের ব্যবধানে আমি আল্লাহ রব্বুল আলামিন আবার তোমাকে মক্কায় ফিরিয়ে দেব। এখন তুমি রাতের আধারে যাইতেছো, দিনের বেলায় বিজয়ীর বেশে বাইতুল্লাহর প্রেসিডেন্ট বানায় তোমাকে মক্কায় পৌঁছায় দেব। আর সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বললেন, স্টপ রাখেন। ও মুসলমান, বেশি দিন যাইতে হয় নাই, মাত্র 10 বছরের ব্যবধান। জুড়ে কোন কয় বছর? মাত্র 10 বছরের ব্যবধানে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধুকে শক্তি আর ক্ষমতা দান করলেন। আল্লাহ রাসূল 6 লক্ষ সাহাবায়ে কেরাম নিয়ে মক্কা বিজয় করার জন্য আসতেছেন। বিভিন্ন বর্ণনায় বিভিন্ন সংখ্যার কথা বলা হয়েছে। আল্লাহ রাসূল মক্কা বিজয় করার জন্য আসতেছেন। আল্লাহ নবী বাইতুল্লাহর ভিতরে, মক্কার ভিতরে প্রবেশ করবেন অবস্থা, এমন সময় সমস্ত সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে আল্লাহ রাসূল বলতেছেন, ও আমার সাহাবীরা শুনো, এই মুহূর্তে আমরা মক্কার ভিতরে প্রবেশ করব, তবে শুনে নাও, এখন আমরা মক্কায় প্রবেশ করব, শুনে নাও, শিশু বাচ্চাদেরকে আঘাত করা যাবে না, কারণ শিশু বাচ্চারা আমি মুহাম্মদের সাথে কোনো বেয়াদবি করে না। বেয়াদবি শিশুরা করে না। মহিলাদেরকে আঘাত করা যাবে না, কারণ তারা হলো মায়ের জাত। জুড়ে বলেন, মহিলারা কিসের জাত? মায়ের জাত। আপনাদের ভারতবর্ষে মহিলারা নির্যাতিত হয় নাকি? কি বলেন? হয়। মহিলাদেরকে নির্যাতন করে পুরুষরা। ও মুসলমান, আমাদের বাংলাদেশে তেমন বেশি হয় না, কারণ এখন উল্টো হয়ে গেছে, মহিলারাই পুরুষ নির্যাতন করা শুরু করে দিছে। ঠিক কিনা জোরে কর? আপনাদের ভারতবর্ষে আছে নাকি? এখন মহিলারাই পুরুষ নির্যাতন করা শুরু হয়ে গেছে। ও মুসলমান, রাসূল বলেছেন তাদেরকে আঘাত করা যাবে না, কারণ মহিলারা হলো মায়ের জাত। কি বলবো কষ্টের কথা মুসলমান, কষ্টের বিষয় হলো এই দুনিয়াতে আসমানের নিচে আর জমিনের উপরে
বিশ্ব নবী মহিলাদেরকে যত সম্মান আর ইজ্জত দিয়েছেন পৃথিবীর বুকে আজও কেউ দিতে পারে নাই, কিয়ামতের আগ পর্যন্ত কেউ দিতে পারবে না। কিন্তু কষ্টের বিষয় হলো কপাল পুরা মুসলমান মহিলারা আল্লাহর রসুলের আদর্শ মানতে চায় না। জোরে কোন ঠিক কিনা? বাড়িতে গিয়ে বলবেন ঠিক। আপনারা বলতে পারেন না কেন? আসলে আপনাদের এই কথাগুলো বলে অভ্যাস নেই, ঠিক কিনা? জোরে কন। আমাদের বাংলাদেশে বক্তা শ্রোতা মিলে দুজনই ওয়াজ করি, অর্ধেক ওয়াজ শ্রোতারা করেন, অর্ধেক ওয়াজ বক্তারা করেন। এই জন্য বাংলাদেশের ওয়াজ সুন্দর হয়, আপনারা ইউটিউবে দেখবেন, ঠিক কিনা? জোরে কন। আমরা যখন বাংলাদেশে হাজার হাজার জনতার সামনে ওয়াজ করি, আমাদের কাছে এইরকম মনে হয় যে গরম কড়াইয়ের মধ্যে তেল দিলে তেল যেরকম নাচে শ্রোতারা এরকম নাচে, ঠিক কিনা? জোরে কন। দেখেননি আপনারা ইউটিউবে? আপনারাও মাশাআল্লাহ যেভাবে আছেন, এটা একটা গুণ আছে। হ্যাঁ, কি গুণ জানেন? এই গুণ হলো যে আপনারা চুপ করে শুনবেন, হাও বলবেন না, নাও বলবেন না, ভালোও বলবেন না, খারাপও বলবেন না, চোখ, ঠিক কিনা? জোরে কন। এতগুলো মানুষ আওয়াজ দিলে হ্যাঁ আকাশ জমিন মুখরিত হয়ে যাওয়ার দরকার। আজকে মুসলমানেরা ঈমানের আওয়াজ বলে গিয়েছে, এই জন্য তাম দুনিয়াতে কাফের বেঈমান মুশরিকেরা মুসলমানদেরকে মারতেছে। জোরে কোন ঠিক কিনা? আমাদের ঈমানের তেজ নেই, আমাদের ঈমানের মধ্যে তেজ নেই, ভুলে গেছি আমরা আমাদের আসল পরিচয় ভুলে গেছি। জোরে কোন ঠিক কিনা? সিংহের জাতি আজ বিড়াল সেজে বসে আছে। বলতেছিলাম ভাইরা আমার, আল্লাহর নবী মক্কার ভিতরে প্রবেশ করবেন, সাহাবীদেরকে আল্লাহ রাসূল এক নাম্বার শর্ত দিয়েছেন, শিশু বাচ্চাদেরকে আঘাত করা যাবে না। 2 নাম্বার শর্ত, মুসলমানদেরকে মহিলাদেরকে আঘাত করা যাবে না, কারণ তারা হলো মায়ের জাত। 3 নাম্বার হলো যারা তাদের ঘরে থাকবে তারাও নিরাপদ, তাদেরকে আঘাত করা যাবে না। 4 নাম্বার হলো যাদের হাতে অস্ত্র পাওয়া যাবে না তাদেরকে আঘাত করা যাবে না। 5 নাম্বার হলো মান দাখালা ফি দারি আবি সুফিয়ান ফাহুয়া আমিন, এমনকি যারা আবু সুফিয়ানের ঘরে থাকবে তারাও নিরাপদ, তাদেরকে আঘাত করা যাবে না। সংক্ষেপ করে বলতেছি, মুসলমান আল্লাহর রাসূল সাহাবীদেরকে নিয়ে মক্কার ভিতরে প্রবেশ করলেন, অস্ত্র ছাড়া মক্কা বিজয় হয়ে গেল। আল্লাহর কোরআনে যে বিজয়টাকে ফাতহুম মুবিনা বলে উল্লেখ করা হয়েছে, অস্ত্র ছাড়া মক্কা বিজয় হয়ে গেল। আল্লাহর নবী মক্কার সামনে দাঁড়াইয়া সমস্ত মক্কার মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ রাসূল বলতেছেন, ও মক্কার মানুষেরা শুনে নাও, লা তাসরিবা আলাইকাল ইয়াউম, আজকে তোমাদের প্রতি আমি মুহাম্মদের কোনো অভিযোগ নাই, আমি তোমাদের সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম, তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। সিরাতের কিতাবের মধ্যে আসছে 17 জনকে রাসূল ক্ষমা করেন নাই। কতজন? 17 জন। আরেক বর্ণনায় আসছে 9 জনের কথা। আমার ভাইয়েরা, রাসূল বলতেছে অমুক 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 অমুককে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো না, সাধারণভাবে ক্ষমা দেয়া হলো না। এর মধ্যে একজনের নাম হলো উসমান ইবনে তলহা। উসমান ইবনে তলহাকে আপনাদের মনে আছে তো? কি বলেন, মনে আছে তো? 10 বছর আগে রাসূলকে কি দেয় নাই? আল্লাহর ঘরের চাবি দেয় নাই। ও, আপনারা চুপ করে সব বুঝেন, সব বুঝেন। এই যে গ্রামের ভাষায় আমাদের বাংলাদেশে একটা কথা বলে যে জেগে জেগে করে না রাও, জানে সকল কথার বাউ, ঠিক কিনা? জোরে কন। সব বুঝতেছেন কিন্তু বলতেছেন না। হুজুর এত বলবো কেন, কষ্ট লাগে না? কি কন? জোরে জোরে কথা বললে এনার্জি কয় হবে না, তাই নাকি? এ চিন্তায় আপনারা বসে আছেন নাকি? বলার অভ্যাস নেই, অভ্যাস নেই। যাই হোক, চেষ্টা করছি বলানোর জন্য। অভ্যাস করতে হবে। কি করতে হবে? বাংলাদেশের বক্তাদের ওয়াজ শুনতে হলে কথা বলতে হবে। একজন দেখেননি আমির হামজা, হ্যাঁ, কিভাবে শ্রোতাদেরকে কথা বলা, এটা সুন্দর, বিষয়টা সুন্দর।
বক্তা শ্রোতা দুজনে মিলে ওয়াজ করলাম, কোনো কষ্ট নেই। ঠিক কিনা জোরে কন? বুঝলেও বললাম ঠিক, না বুঝলে না ঠিক। ঠিক কিনা জোরে কন? হ্যাঁ, একটু জবানটা খুললাম, হ্যাঁ একটু আওয়াজ দিলাম, কারণ মুসলমানের বুলন্দ আওয়াজের প্রয়োজন আছে না নাই? আর আওয়াজ করে বলুন, আছে না নাই? চিৎকার দিয়ে করে আল্লাহু আকবার। ওই সুতরাং না বলে কথা বলেন, এখন বললো কি করে? বলাতে পারলেই বলবে। ঠিক কিনা জোরে কন? আমার সাথে অন্তত বললেন, পরের দিন ভুলে যায় না, আর বলা লাগবে না। পারবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা বলতেছিলাম, আল্লাহ নবী সমস্ত মক্কাবাসীদেরকে ক্ষমা করে দিলেন, 17 জনকে অথবা 9 জনকে ক্ষমা করলেন না। এর মধ্যে একজনের নাম হলো উসমান ইবনে তলহা। আল্লাহ রসুল বলতেছেন, সাহাবীরা উসমান ইবনে তলহা কোথায়, তালাশ করে বের করো। ও মুসলমান, তাফসিরে ইবনে কাসিরে ইমাম ইবনে কাসির লেখেন, উসমান ইবনে তলহা ওই দিন জানের ভয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহর চাঁদের উপরে যাইয়া আত্মগোপন করেছে, লুকিয়ে আছে। আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান ইবনে তলহাকে ওই বাইতুল্লাহর চাঁদের উপর থেকে ধরে আনলেন, আল্লাহ রসুলের সামনে আনলেন। আল্লাহ রসুলের সামনে এসে নবীজি চাবি চাইতে হয় নাই, এমনিতেই চাবিটা পকেট থেকে বের করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নেন বাইতুল্লাহর চাবি। রসুল চাইতেও হয় নাই। আল্লাহ নবী বাইতুল্লাহর চাবিটা হাতের মধ্যে নিলেন, বাইতুল্লাহর তালা খুললেন। বিভিন্ন সিরাতের কিতাব এবং তাফসীরের কিতাবে আসছে, একটা নয়, দুইটা নয়, তখন বাইতুল্লাহর ভিতরে 360টা মূর্তি ছিল। জোরে বলেন, কয়টা? 360টা। কি ছিল? কি ছিল? আল্লাহ রসুল বললেন, সাহাবীরা সবগুলা বের করে ফেলো এবং আসার দিয়া ভেঙে ফেলো। সাহাবাই কেরাম বের করলেন এবং ভেঙে ফেললেন। একটা মূর্তি বের করার সাহস পাচ্ছেন না, ওইটা হলো ইব্রাহিম পয়গাম্বরের মূর্তি। কারণ নবীর নামের মূর্তি তো সাহাবীদের বের করতে ভয় লাগতেছে। কি বলেন, ভয় লাগার কথা কিনা? আল্লাহ নবীর সামনে আনলেন রসুল, নিজের হাতে লাঠি দিয়া বাড়ি দিয়া ভাঙলেন এবং রসুল বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করলেন, নামাজ আদায় করলেন, বের হয়ে আসলেন। আসার পরে আল্লাহর নবীর চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলকে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাইতুল্লাহর চাবিটা আমার হাতে দিয়ে দেন। মক্কায় যত হাজিরা হজ করার জন্য আসে, সমস্ত হাজিদের কাছে জমজমের পানি সাপ্লাই দেওয়ার দায়িত্ব আমাদের হাতে।